ইংরেজি মাধ্যমের ভিড়েও ব্যতিক্রমী দৃষ্টান্ত। রথতলায় বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আনন্দের হাট। পশ্চিমবঙ্গে যখন বাংলা মাধ্যম স্কুলগুলির চাহিদা ক্রমশ কমছে এবং অধিকাংশ অভিভাবক ইংরেজি মাধ্যমের দিকেই ঝুঁকছেন, ঠিক সেই সময় ব্যতিক্রমী ছবি ধরা পড়ল চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে। ৬২ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলা এই বিদ্যালয় আজও অভিভাবকদের কাছে সমান জনপ্রিয়। আজ চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পার্কে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কচি কচি পায়ে মাঠ দাপিয়ে বেড়ালো ছোট ছোট পড়ুয়ারা। কারো বয়স মাত্র 2 বছর, কেউ বা 3 বছরের দরজা পেরিয়েছে। এই ক্ষুদে পড়ুয়াদের প্রাণবন্ত উপস্থিতিতে রথতলা মাঠ যেন পরিণত হয়েছিল এক আনন্দের হাটে। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান পরিষদের সদস্য জয়দেব অধিকারী এবং স্থানীয় পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার। বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস মুখার্জি শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে জয়দেব অধিকারী তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের ছোটবেলা থেকেই সমাজ সচেতন করে গড়ে তোলার আহ্বান জানান। বিদ্যালয়ের সম্পাদক সৌমিত্র সিংহ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটানোই এই ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। আমার ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এই স্কুলে বিবেকানন্দ বিদ্যা শিক্ষা মন্দিরে এই স্কুলের যে প্রধান শিক্ষিকা, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা জানাই এই কারণে, আমার মতো অতি নগণ্য মানুষকে এইখানকার এক বিশিষ্ট অতিথি হিসেবে স্বীকৃতি দেওয়া। আমি শ্রদ্ধা জানাই এই স্কুলের সমস্ত শিক্ষিকা এবং শিক্ষকদের। আমি শ্রদ্ধা জানাই সম্পাদক এবং সহ সম্পাদককে। আজকের দিনে আমি স্বল্প দুটো একটা কথা বলবো। এই স্কুলটার নাম শুরু হয়েছে বিবেকানন্দকে দিয়ে। স্বামীজির বিখ্যাত কথা, সে কথা কি না, গীতা পাঠ করাচ্ছে, ফুটবল খেলা অনেক শ্রেয়, এই স্বামীজির কথা। আর একটা কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। স্বামীজির এই কথা নিয়ে আমি শুরু করলাম যে মনে রাখবেন যে স্বামীজি জোর দিয়েছে গীতা পাঠ করা হচ্ছে, ফুটবল খেলা শ্রেয়। তার কথার মানে হচ্ছে শরীরকে, ফুটবল খেললে শরীর তৈরি হবে, আর তেমনি খেলাধুলা করলে, স্পোর্টস করলে শরীর তৈরি হবে, বুদ্ধিমত্তার বিকাশ হবে, হার্ট শক্ত হবে, আমাদের নার্ভাস সিস্টেম শক্ত হবে, আমাদের হাড় শক্তপোক্ত হবে। মনে রাখবেন, শরীর ছাড়া লেখাপড়া হতে পারে না। সুস্থ শরীর সুস্থ বুদ্ধিমত্তার প্রকাশ, তাতেই আমাদের বিদ্যা বুদ্ধি বাড়বে। ওইভাবে আমরা মনে রাখবো যে আমরা খেলাধুলা, যারা এই খেলাধুলা করার জন্য আপনাদের বিদ্যালয়ে যারা সম্পাদক হোক, সহ সম্পাদক হোক, শিক্ষক মন্ডলী হোক, প্রধান শিক্ষিকা হোক, যারা সহযোগিতা করছে, যারা উজ্জীবিত করছে, যারা আপনাদের সহায়তা করে, তাদেরকে আমার শ্রদ্ধা, আমার ব্যক্তিগত প্রণাম জানাই। আমি মনে করি তোমরা ছাত্ররা, তোমরা পড়াশোনা করবে, অনেক অনেক বড় হবে। আর একটা কথা, দুটো কথা, সেটা হচ্ছে শ্রদ্ধাবানম লভ্যতে জ্ঞানম আর বিদ্যা দদাতি বিনয়ম। এই দুটো কথা মনে রাখবে। এই শিক্ষক শিক্ষিকা, এই সম্পাদক সহ সম্পাদক যারাই হোক, তাদেরকে শ্রদ্ধা করবে, বিনয়ী হবে, তবেই তো তোমরা একদিন বটবৃক্ষ হবে। আমরা থাকি আর নাই থাকি, কিন্তু তোমরা একদিন বটবৃক্ষ হবে, এই আশায় আমরা সকলে থাকবো। সেই দিনকে সমস্ত অনুষ্ঠান করা সম্পূর্ণ হবে, সাফল্য হবে সেই দিনকে। আমি
দেবাশিস মুখার্জি, এইটুকু বলি আমি বক্তব্য শেষ করলাম। সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানালাম। বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 300 ছেলে মেয়ে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, উপস্থিত রয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান শ্রী সৌমিত্র ঘোষ, উপস্থিত আছেন এখানকার 2 কাউন্সিলর জয়দেব অধিকারী এবং চন্দ্রিমা ব্যানার্জি সরকার সহ আমাদের পরিচালন কমিটির সকলে। আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best